নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার আরও অস্বস্তি বেড়েছে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ 10.5 ঘন্টা ম্যারাথন জেরার পর সোমবার রাতে তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে ব্যাংশাল আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র বলছে, সোমবার রাতে গ্রেফতার হওয়ার পরেই অসুস্থ বোধ করতে থাকেন সুজিত বসু। তিনি তদন্তকারীদের জানান যে তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছে এবং রাতে ঘুমানোর সময় তার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়। এরপরই ইডির তরফে সুজিতের পুত্র সমুদ্র বসুকে ফোন করা হয়। বাবার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে গভীর রাতেই বাড়ি থেকে প্রয়োজনীয় অক্সিজেন যন্ত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন সমুদ্র। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এত ঘন্টা, প্রায় 10 ঘন্টা ম্যারাথন জেরার পর সোমবার রাতে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। এবং কিন্তু তোমায় জানিয়ে রাখি, গতকাল সকাল থেকে কিন্তু 11টা নাগাদ তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে ঢোকেন এবং সেখানে কিন্তু টানা তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলে এবং দুটো হাফে তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলে এবং দীর্ঘদিনের যে পুরো নিয়োগ দুর্নীতি মামলা কোথায় কিভাবে কি প্রসেস হয়েছে সমস্ত নথি তারা যাচাই করেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে তাকে মানে বেশ কয়েকবার তাকে ডাকা হয়েছিল, কিন্তু তিনি কিন্তু ইলেকশনের আগে তাকে তখন ডাকা হয়েছে, তিনি কিন্তু অসুস্থতার কারণ দেখিয়েছিলেন এবং পাশাপাশি তার লয়ার, তার যে অ্যাডভোকেট রয়েছে তিনি কিন্তু গেছিলেন এবং তিনি কিন্তু সেখানে গিয়েও তিনি কিন্তু বলেছেন যে তার মক্কেল অসুস্থ রয়েছে। সেই মতোই তারপর তাকে ইলেকশনের আগেও তাকে বেশ কয়েকবার ডাকা হয়েছে, তারপরে কিন্তু তিনি ইলেকশনের কাজে ব্যস্ত হয়ে সময় কাটিয়েছেন। তারপরে কিন্তু তিনি ইলেকশনের পরেই তাকে গতকাল ডাকা হয়েছিল, সেই মতোই কিন্তু তিনি গতকাল যান এবং সেখানে কিন্তু তাকে সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সের তিনি ঢোকেন এবং টানা 11 ঘন্টার মতো তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া পরে সদুত্তর না মেলায় তাকে কিন্তু প্রথমে আটক করা হয় এবং আটকের পরে তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই তাকে গতকাল তার শরীর অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে। আজকে সকালে তার মেডিকেল করানো হয়েছে বিধাননগরে যে মহকুমা হাসপাতাল, সেখানে তার মেডিকেল করানো হয়েছে। তারপরে কিন্তু তাকে আজকে দুপুরবেলা ব্যাংশাল আদালতে পেশ করা হবে। কারণ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, তাকে প্রথমে 14 দিনে হেফাজতে হয়তো চাইবে ইডি আধিকারিকরা, কারণ তার কাছে কোন কোন গুরুত্বপূর্ণ নথি রয়েছে, কোন বিষয়টার তদন্ত রয়েছে। কারণ দীর্ঘদিনের তিনি কিন্তু বিধাননগরের মন্ত্রী ছিলেন এবং সেখানে পুরো নিয়োগে তার নাম জড়িয়েছে বহুবার। সেখানে কিন্তু কোথাও থেকে কিভাবে ডকুমেন্ট গেছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে ইডি আধিকারিকরা। ধন্যবাদ সৌভিক, সঙ্গে থাকার জন্য। রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার আরও অস্বস্তি বেড়েছে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ 10.5 ঘন্টা ম্যারাথন জেরার পর সোমবার রাতে তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে ব্যাংশাল আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র বলছে, সোমবার রাতে গ্রেফতার হওয়ার পরেই অসুস্থ বোধ করতে থাকেন সুজিত বসু। তিনি তদন্তকারীদের জানান যে তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছে এবং রাতে ঘুমানোর সময় তার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়। এরপরই ইডির তরফে সুজিতের পুত্র সমুদ্র বসুকে ফোন করা হয়। বাবার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে গভীর রাতেই বাড়ি থেকে প্রয়োজনীয় অক্সিজেন যন্ত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন সমুদ্র।